ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। বক্তব্য দেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তারা ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং বাঁচার মতন অবস্থা রাখে নাই। তার কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে, তার পুরো শরীর যেভাবে আক্রমণ করা হয়েছে। আমি পিজি হাসপাতালে শোনার সাথে সাথে সেখানে গিয়েছি এবং সেখান থেকে আমি তাকে নিয়ে শাহবাগ থানায় এসেছি। ওসির সাথে ইতিমধ্যে কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি। এই যে জাতীয় বিপ্লবী পরিষদ এরা কারা? এরা বলছে যে এরা নাকি সরকারকে সহযোগিতা করার জন্য এই সংগঠন গঠন করেছে। আমার ক্রিয়া হয়েছে, আমরা এখনো জানি না আসলে ওনাদের আপত্তিটা কোথায়। আমরা ওনাদের সাথে বসবো, জানবো আপত্তিটা কোথায়। পরে হামলার ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির আচরণে ক্ষোভ প্রকাশ করেন গণ অধিকারের লোকজন। বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল, সেখানে আমাকে স্পেশাল গেস্ট তারা রাখছিল। তা আমি অতিথি হিসাবে সেখানে গিয়ে আমি আমার রাজনৈতিক বক্তব্য রেখেছি। আমি বলেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটি বিপ্লবী সরকারের জন্য। আমরা কোনো অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। আমরা হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটা বিপ্লব করেছি। জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তারা ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং বাঁচার মতন অবস্থা রাখে নাই। তার কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে, তার পুরো শরীর যেভাবে আক্রমণ করা হয়েছে। আমি পিজি হাসপাতালে শোনার সাথে সাথে সেখানে গিয়েছি এবং সেখান থেকে আমি তাকে নিয়ে শাহবাগ থানায় এসেছি। ওসির সাথে ইতিমধ্যে কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা পুলিশ ফোর্স পাঠিয়েছি। এই যে জাতীয় বিপ্লবী পরিষদ এরা কারা? এরা বলছে যে এরা নাকি সরকারকে সহযোগিতা করার জন্য এই সংগঠন গঠন করেছে। আমার জানা মতে সরকারের এই ধরনের কোনো সংগঠন নাই। ডক্টর ইউনূস কোনো উগ্র মানুষ না। সুতরাং এই যে উগ্রবাদিতা যারা তৈরি করছে বিপ্লবের নামে, যারা এইভাবে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে, আমরা পুলিশকে বলবো এরা এখনো পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় যদি সংঘর্ষ তৈরি হয়, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে গিয়ে যদি সংঘর্ষ বাঁধে, এর দায় কিন্তু সরকারকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। ফারুক হাসানের অবস্থা খুবই খারাপ, আপনারা নিজেরাই দেখেছেন যে কি অবস্থা। তার কপালে কোপ দেওয়া হয়েছে। কোনো গণতন্ত্রপন্থী সংগঠন এইভাবে ছুরি নিয়ে ঘরে না। এরা কিসের বিপ্লবী? নব্য গজিয়ে ওঠা জাতীয় বিপ্লবী নামধারী এই জঙ্গি সংগঠনের যারা ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে, তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 1 ঘন্টা সময় দেওয়া হলো। ফারুক হাসানের উপর যেভাবে হামলা চালিয়েছে, কোন মানুষকে এইভাবে জখম করতে পারে না। আমরা এই হামলার জবাব চাই। পুলিশ যদি ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে কিন্তু গণ অধিকার পরিষদের সাথে তাদের সংঘর্ষ তৈরি হলে এর দায় কিন্তু সরকারকে এবং পুলিশকে নিতে হবে। আমরা শাহবাগ থানায় এসেছি, ইতিমধ্যে ওসির সাথে কথা বলেছি। এখনো পর্যন্ত আমরা শাহবাগ থানায় অবস্থান করছি। আমরা অবশ্যই মামলা করব। ফারুক হাসানকে অতিথি হিসেবে সেখানে ডাকা হয়েছিল এবং একজন অতিথি, একজন বক্তা সেখানে যে কোনো ধরনের বক্তব্য রাখতেই পারেন, কথা বলতেই পারেন। এই কারণে ওই বক্তার উপর হামলা চালানো কোনোভাবেই জায়েজ না। সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। অবশ্যই তাদেরকে আগামী 1 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। আমরা ওসির সাথে কথা বলেছি, আমরা শাহবাগ থানায় এখনো আছি। আমরা এই ঘটনায় মামলা করব এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এরা ডক্টর ইউনূসের উপকার করার জন্য আসে না, এরা ক্ষতি করার জন্য এসেছে। এরা সরকারের সমালোচনা করেছে, এই কারণে নাকি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে। সরকারের সমালোচনা সবাই করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা হাসিনার বিরুদ্ধে সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছি। এখন যদি কেউ এসে বলে যে ডক্টর ইউনূসের সমালোচনা করা যাবে না, এই সরকারের সমালোচনা করা যাবে না, এরা কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি না। এরা জঙ্গি গোষ্ঠী, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা।